কে লেখে নাই, এটার প্রমাণ একদিন হবে কি হবে না। ও বাজান, যেদিন রেজাল্ট দিয়া দিবে সেদিন কারো চেহারা হবে উজ্জ্বল, আবার সেদিন কারো চেহারা হবে কালো। যার চেহারা হবে উজ্জ্বল বুঝতে হবে তার রেজাল্ট ভালো, যার চেহারা কালো বুঝতে হবে তার রেজাল্ট খারাপ। রেজাল্ট ভালো হইলে চেহারা উজ্জ্বল হয়, মা বাবা মিষ্টি বিতরণ করে। আর যদি রেজাল্ট খারাপ হয়, মানুষের মনটা নারাজ হয়ে যায়, চেহারাটা কালো হয়ে যায়। এই দুনিয়াতে এই বাংলাদেশেও প্রমাণ আছে, রেজাল্ট খারাপ করছে এই জন্য ফাঁসি দিয়ে মারা গেছে। কথা কয় না? মুসলমান আমার ভাই, তাহলে কি বুঝলাম? দুনিয়ার পরীক্ষার হলের সমান অধিকার। তবে কে লেখলো কে লেখে নাই, রেজাল্ট দেওয়ার দিন প্রমাণ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনটাও একটা পরীক্ষার হল। আমি আল্লাহ 60, 70, 80, 90 বছর হায়াত দিয়ে দুনিয়ার পরীক্ষার হলে ফাটায়া দিলাম। যে ভালো বান্দা, যে ভালো পরীক্ষক, তার জন্য যে সুবিধা, যে ভালো পরীক্ষক নয় তার জন্য সেই সুবিধা। যে পরীক্ষা দেওয়ার জন্য আসলো কিন্তু লিখতে জানে না, তার জন্য যে সুবিধা। যে লিখতে জানে তার জন্য সেই সুবিধা। যে আমি আল্লাহকে ডাকলো তার জন্য যে সুবিধা, যে আমি আল্লাহকে ডাকে নাই তার জন্য সুবিধা। যে আমি আল্লাহকে ডাকলো সেই যেই নদীর মাছ খাইতে পারবে, যে আমি আল্লাহকে ডাকে নাই সেও সেই নদীর মাছ খাইতে পারবে, কোনো বাধা। যেই আমি আল্লাহকে ডাকলো সেই যেই নলকূপের পানি পান করতে পারবে, যে আমি আল্লাহকে ডাকে নাই সেও সেই নলকূপের পানি পান করতে পারবে, কোনো বাধা নাই। তবে দুনিয়ার 60, 70, 80, 90 বছর হায়াত পরীক্ষার হলের ভিতরে পইরা কে কি কাজ করেছে, কোন কোথায় কাজে লাগাইছে, এটার প্রমাণও একদিন হবে। কি জোরে বলেন হবে না? হবে রে বাজান, হবে। কখন হবে? আল্লাহ পাক বলেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন বান্দা, সেদিন কারো চেহারা হবে উজ্জ্বল, আবার কারো চেহারা হবে কালো। ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ পাক সেদিন ডাক দিয়া বলবে, ও বান্দা, আজকে যাদের চেহারা কালো তারা যারা আমি আল্লাহর পক্ষ থেকে সময় পায়াও কাজে লাগায় নাই, তাদেরকে সেদিন জিজ্ঞাসা করা হবে তোমরা আল্লাহর নাফরমানি কেন করলা? ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। সুতরাং আজকে তোমরা জাহান্নামের আযাব ভোগ করতে দাও, কেন? আল্লাহর কুফরি করেছো। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ। আর যাদের চেহারা হবে সুন্দর, তারা কারা রে বাবা? যারা দুনিয়ার জমিনের সময়টা কাজে লাগাইলো। আল্লাহ পাক বলেন ফাফি রাহমাতিল্লাহ, তারা সদা সর্বদা আল্লাহর রহমতের চাদরের নিচে বসবাস করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য ইবাদত করব কার? বলেন সবাই জবান খুলে, কার? ও বাজান, ইবাদত করলে রাস্তা একদিকে খোলা, ইবাদত না করলে রাস্তা আরেক দিকে খোলা। দুইটা ছোট্ট চিত্র বলে আমি আলোচনা শেষ করতেছি বাজান। যারা ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেদিন ডাক দিয়া পুরস্কার দান করবেন। কি পুরস্কার দিবে রে বাবা? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা
সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাক বলবেন, বান্দা যারা আমি আল্লাহর ইবাদত করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছো, আজকে আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহর জান্নাতটা পুরস্কার দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। জবান খুলে বলেন কে দিবে? আর মোহাব্বতে বলেন কে দিবে? কি দিবে? কথা কয় না, বলেন না কে দিবে? কি দিবেন? জান্নাতটা দেখছেন? কোনদিন দেখছেন? আল্লাহর পয়গম্বর বলেন, এমন জান্নাত দিবে তোমরা চোখ দিয়া দেখো নাই, কর্ণ দিয়ে শুনো নাই, অন্তর দিয়ে কোনোদিন কল্পনাও করো নাই। বাজানরা একটু অনুমান দিয়ে যায়, দুনিয়ার মানুষ যা ঘর বানায়, বিল্ডিং বানায় ইট দিয়া, ইট বানায় মাটি দিয়া। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ জান্নাত বানাবেন বান্দার জন্য ইট দিয়ে। জান্নাতের ইটগুলা মাটির হবে না, একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। একটা ইট হবে 40 মণ ওজন। দুইটা ইটের মাঝখানে দুনিয়ার জমিনে গাঁথুনি দেয় সিমেন্ট বালি মসল্লা দিয়া। আল্লাহ পাক বান্দার জন্য যেই জান্নাত বানাবেন, দুইটা ইটের মাঝখানে আল্লাহ গাঁথুনি দিবেন মিশকো আম্বর দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেদিন ডাক দিয়া বলবে, বান্দা আমি আল্লাহর জান্নাত তোর জন্য খোলা, বান্দা আয়। বান্দা সেদিন জান্নাতের দিকে দৌড় মারবে। আল্লাহর বান্দা উসমান ইবনে হাসান ইবনে আহমদ শাকির আল খাবাবি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, বান্দা জান্নাতে গিয়া দেখবে তার জন্য দামি একটা মহল বানায় রাখছে। একটা মহলে ঢুইকা দেখবে দামি দামি 70টা রুম বানায় রাখছে। একটা রুমের ভিতরে ঢুইকা দেখবে দামি দামি 70 প্রকারের খাট বিছায়া রাখছে। একটা খাটের উপর ওইটা দেখবে দামি দামি 70 প্রকারের বিছানা। একটা বিছানা ওইটা দেখবে দামি দামি 70 প্রকারের দস্তরখান। একটা দস্তরখানের উপর ওইটা দেখবে দামি দামি 70 প্রকারের নাস্তা বানায় রাখলো। একটা নাস্তা বান্দা মুখের ভিতরে দিবে, ও মুসলমান, কেউ বলে 40 থেকে 50, কেউ বলে 70 থেকে 80 বছর পর্যন্ত ওই নাস্তার স্বাদ বান্দার মুখ থেকে দূর হবে না। আল্লাহ আল্লাহ দম্বা দম দেখে রে বগু ফসকুরুনি হকে গো ইয়াদে ইয়াদে উ আল্লাহ আল্লাহ মি কুনাদ শামসু কামার আল্লাহ আল্লাহ মি কুনাদ শাজারো হাজার আল্লাহ আল্লাহ মি কুনাদ আরদু সামা আল্লাহ আল্লাহ মি কুনাদ জওয়ে হাওয়া তো খোদা বন্দে নি তো খোদা বন্দে সারি তো খোদা বন্দে নি তো খোদা বন্দে সারি তো খোদা বন্দে আরদি তো খোদা বন্দে সামাই তো খোদা বন্দে আরদি তো খোদা বন্দে সামাই তো খোদা বন্দে করিবি তো খোদা বন্দে বাঈদি তো খোদা বন্দে করিবি তো খোদা বন্দে বাঈদি লিমানিল মুলকু তো গোই তো সাজা ওয়ারে খোদাই লিমানিল মুলকু তো গোই তো সাজা ওয়ারে খোদাই। জবান খুলে বলেন আমাদের রবকে। জান্নাতটা দিবেন কে? জান্নাত পাইতে হলে ইবাদত করা লাগবে কার? আল্লাহর ইবাদতের বদৌলতে, আল্লাহর রহমতের বদৌলতে আল্লাহ জান্নাতটা দান করবেন। বান্দা যদি নিজের উপর ইবাদত করাকে ওয়াজিব করে নেয়, তাহলে আল্লাহ ওই বান্দাকে জান্নাত দেওয়াটা ওয়াজিব করে নেবেন। আরো জোরে বলেন,
বান্দা যদি বলে আমার উপর ইবাদত করা ওয়াজিব, আল্লাহ বলেন তোমার জান্নাত দেওয়া আমার উপর ওয়াজিব। এজন্য ইবাদত করব কার? মুসলমান আমার বাবা, যদি ইবাদতটা না করি তাহলে কি অবস্থা হবে রে বাজান? বাম দিকের রাস্তা খোলা। ইবাদতটা না করে যদি আল্লাহর দরবারে হাজির হয়, আল্লাহ পাক বলবেন ফেরেশতারা আজকে জালেম গুলাকে আলাদা করে দাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক বলবে এই জালেম গুলাকে আজকে আমার ইমানদারদের থেকে আলাদা করে দাও। ওই দিন গুনাহগার পাপিষ্ঠদেরকে বান্দা মুমিনদের থেকে আলাদা করে দিবেন। আল্লাহ পাক বলবেন এখানে ক্ষান্ত নয়, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলবে বান্দার হাতে পায়ে গলায় শিকল বেরি করা লাগাও, জাহান্নামের শিকল বেরি করা লাগাই এবার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বাজান এখানে শেষ নয়, আল্লাহ পাক বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলবে বান্দার কপাল এবং পাওটাকে টেনে বাঁধো। ওই দিন কপাল এবং পাওটাকে টেনে বাঁধবেন। কপাল এবং পাওটাকে টেনে বাঁধলে ফুটবলের মতো গোল হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন ওয়াসি কল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। আল্লাহ পাক বলবে একে আবার জাহান্নামের দিকে নিয়ে যাও। বাজান রে গুনাহগার স্বামীকে স্ত্রীর সামনে হেসদাইয়া নিয়ে যাবে। গুনাহগার বাবাকে সন্তানের সামনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। গুনাহগার মালিককে দুনিয়ার গোলামের সামনে নিয়ে যাবে। গুনাহগার উস্তাদকে ছাত্রের সামনে নিয়ে যাবে। বান্দাকে যখন জাহান্নামের কিনারায় নিয়ে হাজির করবে, বান্দা তখন ডাক দিয়া বলবে মালিক বাঁচাও। আল্লাহ পাক তো কথা বলবেন না, সেদিন রাগ হয়ে থাকবেন। আল্লাহর ফেরেশতারা বলবে ও আল্লাহ আপনার বান্দারা আপনাকে ডাকে, আজকে বান্দার ডাকে কি সাড়া দিবেন না? আল্লাহ পাক বলবেন ফেরেশতার দল এই জালেম গুলাকে প্রত্যেকদিন ফজরের সময় আমি আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দিছে, এরা সাড়া দেয় নাই। জোহরের সময় ডাক দিছে, সাড়া দেয় নাই। আসরের সময় ডাক দিছে, এগুলা সাড়া দেয় নাই। মাগরিব এশায় ডাক দিছে, সাড়া দেয় নাই। লাইলাতুল বরাত লাইলাতুল কদরে ডাক দিছে, সাড়া দেয় নাই। জুমার রাতে ডাক দিছে, সাড়া দেয় নাই। ওয়াজ মাহফিলে ডাক দিছে, বান্দা আয়। এই জালেম গুলা ওয়াজ মাহফিলেও সাড়া দেয় নাই। তাবলীগ ওয়ালারা ডাক দিছে, তাবলীগ ওয়ালাদের ডাকেও সাড়া দেয় নাই। অবশেষে আমি আল্লাহ নিজেই দুনিয়ার আসমানে গিয়া গভীর রাত্রে ডাক দিছি আয়। এর ফজরের ডাকে সাড়া দেও না, আমি আল্লাহ রাগ নয়। জোহরের ডাকে সাড়া দেও না, আমি আল্লাহ রাগ নয়। আসর মাগরিব এশায় ডাক দিছে, সাড়া দেও না, আমি আল্লাহ রাগ নয়। লাইলাতুল বরাত লাইলাতুল কদর ডাক দিছে, সাড়া দেও না, আমি আল্লাহ রাগ নয়। ওয়াজ মাহফিলে ডাক দিছে, সাড়া দেও না, আমি আল্লাহ রাগ নয়। গভীর রাত্রে আমি আল্লাহ নিজেই দুনিয়ার আসমানে আয়েশা ডাক দিতেছি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। কে গুনাহগার আছো আসো, আমি আল্লাহ নিজে ডাক দিতেছি আয় আয়। যেই বান্দায় গভীর রাত্রে আমি আল্লাহর ডাকে সাড়া দিতে পারবা, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলা ক্ষমা করে দিব। এরে ফেরেশতার দল এই জালেম গুলা সেদিন আমার ডাকেও সাড়া দেয় নাই। কম্বল গায়ে দিয়া ঘুমাইছে, আমি আল্লাহর ডাকে সাড়া দেয় নাই। আজকে আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিতে পারবো না। এই জালেম গুলাকে আজকে জাহান্নামে ফালাইয়া দাও। ভাসানরে একটা লাত্তি মাইরা যখন জাহান্নামে ফালাইয়া দিবি,
জাহান্নামের আগুন বান্দা যখন সহ্য করতে পারবে না, চিল্লা চিল্লা ডাকবি ফেরেশতারা খানা দাও। বাজানা 1000 বছর করে 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইয়া এত মারাত্মক করবেন বান্দা, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আঙ্গার হয়ে যাবে। ক্ষুধার জ্বালায় চিৎকার মারবি ফেরেশতারা খানা দাও। বলবে আজকে জাহান্নামে তো কোনো খানা নাই। কাঁটাওয়ালা ফলগুলা জাহান্নামীর সামনে উপস্থাপন করবেন। ও বাজান, জাহান্নামীরা তাকায় দেখবে এই ফলগুলা খাওয়ার উপযোগী নয়। তারপরে ক্ষুধার জ্বালায় ওই ফলগুলা মুখের ভিতরে দিয়ে দিবি, এই গলার কিনারায় গিয়ে এমন ভাবে আটকিবে, নিচের দিকেও নামবে না আর উপরের দিকেও উঠবে না। চিল্লা চিল্লা বলবে পানি দাও। বলবে ফেরেশতারা আজকে জাহান্নামে তো কোনো পানি নাই। বলবে তরল জাতীয় যেটা আছে সেটা দাও, আমরা আজকে পান করবো। ওই দিন বলবে রক্ত আর পুজ আছে, রক্ত পুজ ছাড়া আর কিছু নাই। বাজান রে, এমন রক্ত পুজ যেগুলা দুনিয়াতে একটা কুকুরকে দিলে কুকুরও পান করবে না। ওই দিন বলবে রক্ত পুজ গুলা হলেও দাও। আল্লাহ পাক বলবে রক্ত পুজ গুলা জাহান্নামের আগুন দিয়া জ্বালাও, জাহান্নামের আগুন দিয়ে এগুলাকে গরম করো। ও বাজান, সেদিন জাহান্নামের আগুন দিয়া রক্তপুঞ্জ গুলাকে টকবক টকবক করে ফুটাইতে থাকবে। জাহান্নামের আগুনে টকবক টকবক করে রক্তপুঞ্জ গুলা ফুটতে থাকবে। এমন রক্তপুঞ্জ গুলা নিয়ে বান্দার সামনে তুলে ধরবে। বান্দা রক্তপুঞ্জ গুলা এবার টানা শুরু করবে। বাজানরে জিহ্বার সাথে লাগলে জিহ্বাটা পুড়ে ভস্ম হয়ে যাবে। এবার গলা দিয়া নিচের দিকে নামবে। ওরে পেটের ভিতরে গিয়া, পেটের ভিতরে যত নাড়ি বুড়ি আছে সবগুলাকে জ্বালায়া পোড়ায়া পচায়া গলাইয়া। ও বাজান, আর দেরি করবে না, পায়খানার রাস্তা দিয়ে রক্তপুঞ্জ এবং নাড়ি বুড়ি গুলা একসাথে বের হয়ে যাবে। এরে বাজান, বলেন না ওই জাহান্নামের আগুন 1 ঘন্টা সহ্য করার মতো কারো শক্তি আসেনি? আসেনি রে বাবা। এই জন্যই জাহান্নামের আগুন যেহেতু সহ্য করা সম্ভব নয়, এই জন্য নামাজ পড়া লাগবে নি। ও বাজান, যার জন্য আজকে নামাজটা বাদ দিয়া টাকা পয়সা কামাই করতেছেন, স্ত্রী বলেন, ছেলে মেয়ে, আব্বা আম্মা, বন্ধু বান্ধব যাই কিছু বলেন না বাজান, আজকে যার জন্য টাকা কামাই করতেছেন নামাজ বাদ দিয়া, আপনার কবরে তারা একদিনের জন্য থাকবে নি? না না বাবা, থাকবে না। আপনার খাটিয়ায় তারা শুইবে না। আপনি যদি আজকে মারা যান, আল্লাহ না করুক, কেউ যদি এখান থেকে গিয়া রাত্রে খাটের উপর মারা যান, এরে বাজান আপনার খাট থেকে আপনারে নামায়া দিবে রে বাবা। শরীরের উপর যদি কম্বল থাকে, কম্বল গুলা টানিয়া নিয়ে যাবে রে বাবা। একটা পুরাতন চাদর দিয়ে আপনার গায়ের উপর ঢাকনা দিয়া দিবে রে বাবা। সকাল বেলায় যদি লাশটা বের করে আর দ্বিতীয়বার আপনার ঘরে আপনারে ঢুকাবে না। ওই গোসলখানায় নিয়ে নিজের শরীরের গেঞ্জিটাও বেলেট দিয়ে কেটে কেটে রাইখা দিবে। ও বাজান, 4 পাওয়ালা খাটের উপর উঠাইয়া আমারে আপনারে বাড়ির থেকে বের করলে আর জীবনে আমার বাড়িতে, আপনার বাড়িতে আর ঢুকাবে না রে বাবা। মসজিদের সামনে লাশটারে শোয়াইয়া ডান দিক থেকে এসে মানুষ বাম দিকে দেখতে দেখতে যাবে রে বাবা। যারা দেখবে তারা আপনার ভাইও থাকবে, আপনার মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই সবাই থাকবে। আপনার আপন বন্ধু যে আপনারে যারা পান করে না একটা চা, সেও থাকবে। তবে সে একবার দেখি আর দ্বিতীয়বার দেখার জন্য ফিরে আসবে না রে বাবা। ওই দিন এমনও তো হইতে পারে আমার চেহারাটা দেখা হয়তো কেউ ভয় পেয়ে যাইতে পারে। এরে বাজান, 4 জনে 4 কান্দে নিয়ে রওনা হয়ে যাবে। ওই অন্ধকার কবরে আমার আপনার জন্য 3 জন সাথী নাইমা যাবে।
আদর কইরা লাশটারে নিচে রাখিয়া ও বাজান চির দুশ্মনের মতো আমার একার একটা লাভ দিয়া তারা উঠা যাবে। বাঁশের ছাউনি লাগাইয়া কলা পাতা দিয়া ঢাকনা দিয়া মাটি দিয়া এবার চাপা দেওয়া শুরু করবে। তখন ডান দিকে তাকা দেখবো মাটি, বাম দিকে তাকাইলেও দেখবো মাটি, নিচের দিকে তাকাইলেও দেখবো মাটি, উপরের দিকে তাকাইলে বাঁশের ছাদ। ও বাজান তখন ডানে বামে সামনে পিছনে আমার আপন কেউ নাই, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, ছেলে নাই, স্ত্রী নাই, মেয়ে নাই, বন্ধু বান্ধব নাই। ওই অন্ধকার কবরে জানা থাকলে জবানটা খুলে বলেন তো বাবা, ওই অন্ধকার কবরে কেউ যদি আমার আপন হয়, বলেন না সেদিন আসল আপন হবে কি? ওরে মন কার লাগিয়া কান্দো দিবা রাতি, ওরে মন কার লাগিয়া কান্দো দিবা রাতি, ভেবে দেখ কেউ হবে না, ভেবে দেখ কেউ হবে না তোমার সঙ্গে সাথী, কার লাগিয়া কান্দো দিবা রাতি, আপন আপন বইলা যারে বাপসো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আজ না হয় কাল বুঝবে একদিন রে, আজ না হয় কাল বুঝবি একদিন, নিবলে জীবন বাতি, কার লাগিয়া কান্দো দিবা রাতি। এই জন্য মুসলমানের সন্তান হিসাবে আজকে থেকে আর নামাজটা বাদ দিব না, রাজি আছি তো ইনশাআল্লাহ। বাজান 24টা ঘন্টার 23 ঘন্টা নিজের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। যারা নামাজ এতদিন পড়েন নাই তারা 24টা ঘন্টার 23 ঘন্টা নিজের জন্য রাখবেন, 1টা ঘন্টা আল্লাহর জন্য দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রাজি আছি তো ইনশাআল্লাহ। মুসলমানের সন্তান হিসাবে আমি দেখতে চাই আজকে কে এই বয়েজ গ্রুপ মাহফিল থেকে ওয়াদা করতে পারে আজকে থেকে আমি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করব না। কে কে পারবেন সত্য দিল দিয়ে ইখলাসের সহিত 2টা হাত আমার আল্লাহরে দেখায়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনার কুদরতি হাতে আল্লাহ আপনার বান্দাদেরকে তুলে দিলাম। মালিক আমার দায়িত্ব শেষ, আপনার কুদরতি হাতে তুলে দিলাম। ও মালিক আপনার এই বান্দাগুলাকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। হাতগুলা নামান। যাইতে যদি পারতাম আমি নবীর রোজা দেখিতে, কইতাম সকল মনের কথা মোর পেয়ারা নবীকে, কইতাম সকল মনের কথা মোর পেয়ারা নবীকে। পবিত্র সেই পুণ্যভূমি মদিনার জমিন আর ধন্য করলেন গিয়ে
রহমাতুল লিল আলামিন। পবিত্র সেই পুণ্যভূমি মদিনার জমিন আরাধন্য করলেন গিয়ে রহমাতুল লিল আলামিন। তাই তাকে মন চাই সারাক্ষণ, তাই তাকে মন চাই সারাক্ষণ, এক নজর দেখিতে কইতাম সকল মনের কথা মোর পেয়ারা নবীকে। যাইতে যদি পারতাম আমি নবীর রওজা দেখিতে, কইতাম সকল মনের কথা মোর পেয়ারা নবীকে, কইতাম সকল মনের কথা মোর পেয়ারা নবীকে। যাদের ভালো লাগছে জবানটা খুলে বলেন একবার মারহাবা। আল্লাহ যে কথাগুলা বলা হয়েছে আল্লাহ সহি সহি কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর যদি সবকত লিসানের কারণে কোন ভুল কথা বের হয়ে যায় আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন। সকলে বলি আমিন। লম্বা দোয়া আমাদের হুজুর করেছেন, আমি মুখতাসার সংক্ষিপ্ত দোয়া করে দিব। দোয়ার পরে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি না করে নাস্তাগুলা নিয়ে যাবেন, কোনো বিশৃঙ্খলা করবেন না তো এতক্ষণ। হ্যাঁ দিয়ে দেন। এতক্ষণ পর্যন্ত বয়ান শুনেছেন, যদি এখন বিশৃঙ্খলা দেখি তাহলে বুঝবো বয়ানে কোনো কাজ হয় নাই। কথা ঠিক নেই? আপনারা এখানে খাইতে আসছেন না বয়ান শুনতে আসছেন? এটা আপনাদেরকে মেহমানদারি করাইতেছে, এটা বোনাস। কথা ঠিক নেই? তাহলে আমাদের মূল থাকবে কি? বয়ান, প্যান্ডেল, লাইটিং, মাইকিং, আমি আসা আপনারা আসা, হাজার লক্ষ টাকা খরচ করা, সব কিছুর পিছনে কারণ হলো বেনামাজিকে নামাজি বানানো। এগুলা সব কিছু করার উদ্দেশ্য হলো সুদখোরকে সুদ থেকে দূরে সরানো। কথা কয় না? যদি বয়ান শোনার আগেও যদি আমরা যেমন আসি, বয়ান শোনার পরেও যদি তেমন উচ্ছৃঙ্খল থাকি, তাহলে বয়ান কোনো কাজে আসে নাই। যদি বয়ান শোনার আগে ভাই এমন করতেছেন কেন, আগে তো ভালো ছিল, আগের মতো করে দেন। বয়ান শোনার আগে যদি বেনামাজি থাকে, বয়ান শোনার পরেও যদি বেনামাজি হয়, তো এই বয়ানের কোনো লাভ আছে? হাজার বয়ান এক পাল্লায় রাখলে, একটা রাকাতের একটা সেজদা আরেক পাল্লায় রাখলে বয়ানের পাল্লা বাড়ি হবে না সেজদার পাল্লা বাড়ি হবে? সেজদার পাল্লা বাড়ি হবে। এই জন্য বয়ান শুনেছি কেন? বিশৃঙ্খলা সৃষ্টি করব না, শৃঙ্খলার সহিত আমরা কাজ করব। আল্লাহ আপনি আমার সব ভাইকে কবুল করেন, আরো জোরে বলে না আমিন। আমি জানি এখানে যারা আসছেন সবাই দিন শিখার জন্য, কিছু নিয়ে যাওয়ার জন্য কোরআন এবং সুন্নাহ থেকে এসেছেন, আমল নিয়ে যাওয়ার জন্য এসেছেন। এই জন্য আজকে আমার আমল হলো আমি এতটুক বয়ান করে যতটুকু আপনাদেরকে বুঝাইতে চাইছি, দুনিয়াতে আসছি ইবাদত করার জন্য। ইবাদত করলে জান্নাত, ইবাদত না করলে জাহান্নাম। তাহলে আজকে থেকে যতটুক সম্ভব হয় ইবাদত করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইবাদতের ভিতরে একবারে ইবাদতের মগজ নামাজটা বাদ দিব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা আজকের বলাই শেষ নয়, এটা প্রমাণ করবে আগামীকাল থেকে মসজিদে। কথা কয় না? আগামীকাল মসজিদে প্রমাণ করবে যারা হাত তুলছে কয়জন মিথ্যা হাত তুলছে, কয়জন সত্য হাত তুলছে। যদি দেখেন মুসল্লি আগের থেকে বাড়ে নাই, তাহলে বুঝবে এরা সবাই মিথ্যা ওয়াদা করছে। আমরা মিথ্যুক হইতে চাই না, চাই না? না, ওয়াদা করছি দেখছেন কি? কার সাথে ওয়াদা করলাম? আল্লাহর সাথে। কথা কন না? আল্লাহর সাথে।
ওয়াদা যদি ভঙ্গ করি গুনাহ হবে না সওয়াব হবে? এই জন্য যতটুকু সম্ভব নামাজ কাজা করব না। বাজান, মুসলমানের সন্তান যদি নামাজেই না পড়ে তো কিসের মুসলমান? কথা কয় না? তাহলে নামাজটা পড়বো তো ইনশাআল্লাহ। যে যেই কাজ করেন নামাজের টাইমে নামাজ, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দেন। আরো জোরে বলে না আমিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আরো আওয়াজ কমাই দাও। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ভাইজান তাড়াতাড়ি করেন, নিয়ে যান, আরো নিয়ে যান। প্রায় শেষ হয়ে গেছে, আর অল্প কয়েকজন মানুষ আছে ইনশাল্লাহ দিয়ে দিবে আমার ভাইয়েরা। আপনাদের সবার জন্য যথেষ্ট পরিমাণ নাস্তা বানাইছি আলহামদুলিল্লাহ। এই জন্য আমার যুবক ভাইদের জন্য, যারা মাহফিল পরিচালনা করতেছে তাদের জন্য অন্তর থেকে দোয়া করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। যারা এই জায়গায় গানের আয়োজন করার কথা ছিল তারা আজকে কোরআনের আয়োজন করেছে আলহামদুলিল্লাহ। করেন, এটা ভালো না? ভালো। আল্লাহ তাআলা এই মাহফিলকে তা কিয়ামত দায়েম কায়েম রাখুন, সকল বলে আমিন। আরো সামনে থেকে বড় বড় উলামায়ে কেরামকে এনে আপনাদেরকে মজাদার বয়ান শোনাবে। আপনারা খুশি না? এই জন্য মাহফিলকে যখন যেভাবে সহযোগিতা করতে পারেন করবেন। আমি এসে শুনেছি আমার ভাইয়ের থেকে হুজুর খানা খাওয়ানোর জন্য নাকি অনেকে পাগল। এই কয় এর ঘরে খাওয়াইবে, এ কয় এ ঘরে খাওয়াইবে। দিনের জন্য আন্তরিকতা মোহাব্বত না থাকলে এটা করতো না। উলামায়ে কেরামকে মোহাব্বত করে বিদায় করছে। কারণ আপনি একটু জরিপ করে দেখবেন, এই দুনিয়াতে যদি আপনার কেউ আপন থাকে, উলামায়ে কেরামে আপন আছে। কথা কন না কেন? যেই সময় আপনার লাশ, বাবা মারা গেছে করোনায়, সন্তান বাবার লাশটা থুইয়া দৌড় মারতেছে। কথা কয় না? দৌড়তেছে না? স্ত্রী মারা গেছে, স্বামী কয় আমি ধরবো না। স্বামী মারা গেছে, স্ত্রী কয় আমি ধরবো না, ফালাও। ভাই মারা গেছে, ভাই দৌড়াইতেছে। কাফনের কাপড়ও আনে নাই, দাফনও করে নাই। উলামায়ে কেরাম নিজেরা যাইয়া বিনা টাকায় কাফনের কাপড় এনে গোসল দেওয়াইয়া নিজেরা জানাজা পড়াইয়া দাফন করছে। এটার চাইতে আপনার কি আছে? এই করোনাকালীন আপনারা অনেকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসেছিলেন। স্বাস্থ্যবিধি বাঁচানোর মালিক নয়, মালিক না। না, আমি যদি কসম করে বলি হানেস হব না। এই করোনাকালীন বাংলাদেশের মুরব্বী উলামায়ে কেরাম, আল্লাহর ওলিদের মনে হয় কয়েকশো কলসি চোখের পানি গিয়েছে। বিশ্বাস হয় না আপনাদের? পটিয়া মাদ্রাসা গভীর রাত্রে গিয়ে দেখেন না কি করে। এমন এমন মাদ্রাসাও আছে চোখের পানি দিয়া ফ্লোর ভিজায়া ফেলছে। খোদ আমি সাক্ষী, আমার মসজিদে গত রমজানেও 10 দিনের ইতিকাফে 18 জন যুবক ঢুকছে, মুরব্বী না। এদের ভোর রাতের কান্না ফ্লোর ভিজে যাইতো। আছে সব মাদ্রাসায় গভীর রাত্রে 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছরের ছোট ছোট বাচ্চারা হেফজখানা, যেগুলার গুনাহ নাই বলতেও নাই, এই ছাত্রগুলা গভীর রাত্রে কনকনে শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে উজু করে কাঁপতে কাঁপতে মাদ্রাসার কানুন তাহাজ্জুদ 2 রাকাত পড়বা, 4 রাকাত পড়বা, তারপর দোয়া করবা আল্লাহ আমার এলাকাবাসীকে আযাব গজব থেকে হেফাজত করেন। বাজান এরা